ওর টার্গেট হলো দেশ দখল করা। কথা বলেন ঠিক নেবে ঠিক। আর বিগত আমাদের দেশের 15.5 বছর একজনেরা ছিল, তাদের টার্গেট ছিল ক্ষমতা ধরে রাখা। কি কায়দায় ক্ষমতা ধরে রাখবে? শুধু বলতেন আমার ক্ষমতা চাই, টেবিল চাই, চেয়ার চাই, ক্ষমতা চাই। দেশের লোক সব মারা যাক, ওনার কোনো দুঃখ নেই। ওনার চাই কি? ওনার চাই কি? ওনার চাই কি? ছাত্ররা যখন রাস্তায় নেমেছে, উনি প্রথম বললেন গুলি করে মারো। গুলি করে মারা হলো। পরের দিন আরো রাস্তায় নেমে আসলো। কি খবর? কয় ম্যাডাম আরো রাস্তায় নেমে আসছে, কয় গুলি করো। তো গুলি আরো করা হলো। কয়েকদিনের ভিতরে আবু সাইদ মারা গেল। রাজপথে মানুষ পিঁপড়ার মতন নাজিল হইল। নেত্রী বলতেছে কি খবর? কয় ম্যাডাম আর তো পারি না। এমন সময় ওয়াকারুজ্জামান যেই বলতেছে ম্যাডাম তাড়াতাড়ি টিকিট কাটেন। কেন টিকিট কাটবো? কেন? আমি তো এই দেশের প্রধানমন্ত্রী। কয় যতই বলেন, রাজধানীতে ঢুকতেছে পিঁপড়ের মতন, পিঁপড়ার মতন, পিঁপড়ার মতন। মাত্র 45 মিনিট সময়, এর ভিতরে যদি আপনি না পালান, জনগণ আপনারা আলু ভাতটা করে ফেলবে। তখন উনি আবার বাবুসির বলতেছে আমার বিরিয়ানি। বাবুসি বলতে ম্যাডাম বিরিয়ানি খাওয়া হবে না। কয় এত কায়দার বিরিয়ানি, সুন্দর বিরিয়ানি রান্না করলাম, ছাত্রদের মেরি বিরিয়ানি খাবো। বাবুসি বললেন ম্যাডাম তাড়াতাড়ি কেটে পড়েন। তাহলে এনার টার্গেট হলো 31 না 41 সাল বন্ধ থাকবে। ওনার টার্গেট ছিল দেশ দখল করবে। আমার ভাইরা প্রায় বলে দেশ দখল করব। কিছুদিন আগে ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোদির ফোন আলাপ হচ্ছে। মোদি বলতেছে আগে যা বলতাম আগে সরকার মেনে নিত, আপনি ওরম তেড়া বেকা খেলতেছেন কেন? আপনি আমার লাইনে আসেন। ইউনূস সাহেব বলতেছে আগে যা করেছেন ও স্বপ্ন ভুলে যান, নতুন করে লাইনে আসেন আপনি। তো মোদি বলতেছে আপনি এত সাহস পাচ্ছেন কোথার থেকে? তখন বলতেছে মোদি দাদা শোনেন, শেখ হাসিনা তাড়ানোর জন্য ছাত্ররা রাস্তায় ছিল। পুলিশের আইজিকে যখন ফোন করতেছে শেখ হাসিনা যে ময়দানের কি অবস্থা, আইজি ডিআইজি তখন বলতেছে ম্যাডাম একটা মল্লি 4টে দাঁড়ায়, একটারে গুলি করে মারলি 4টে দাঁড়ায়, কয়টারে মারবো? একটা মল্লি 4টে দাঁড়াইছে শেখ হাসিনা তাড়ানোর জন্য। আর এখন বাংলাদেশের সব দল এক। মোদি সাহেব শুনে রাখো, যদি সীমান্ত একটারে গুলি করে মারা হয় 40টা ওই জায়গা দাঁড়িয়ে যাবে। তোমার কাছে আমরা মাথা নত করবো না। প্রয়োজনে 18 কোটি মানুষ রাজপথে জীবন দেবে, কিন্তু ভারতকে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইরা হয়েছে, আমার ভাইরা। সুতরাং ভারতকে দেখে আমরা ডরাই না। ওর টার্গেট হলো দেশ দখল করা। কথা বলেন ঠিক নেবে ঠিক। আর বিগত আমাদের দেশের 15.5 বছর একজনেরা ছিল, তাদের টার্গেট ছিল ক্ষমতা ধরে রাখা। কি কায়দায় ক্ষমতা ধরে রাখবে? শুধু বলতেন আমার ক্ষমতা চাই, টেবিল চাই, চেয়ার চাই, ক্ষমতা চাই। দেশের লোক সব মারা যাক, ওনার কোনো দুঃখ নেই। ওনার চাই কি? ওনার চাই কি? ওনার চাই কি? ছাত্ররা যখন রাস্তায় নেমেছে, উনি প্রথম বললেন গুলি করে মারো। গুলি করে মারা হলো। পরের দিন আরো রাস্তায় নেমে আসলো। কি খবর? কয় ম্যাডাম আরো রাস্তায় নেমে আসছে, কয় গুলি করো। তো গুলি আরো করা হলো। কয়েকদিনের ভিতরে আবু সাইদ মারা গেল। রাজপথে মানুষ পিঁপড়ার মতন নাজিল হইল। নেত্রী বলতেছে কি খবর? কয় ম্যাডাম আর তো পারি না। এমন সময় ওয়াকারুজ্জামান যেই বলতেছে ম্যাডাম তাড়াতাড়ি টিকিট কাটেন। কেন টিকিট কাটবো? কেন? আমি তো এই দেশের প্রধানমন্ত্রী। কয় যতই বলেন, রাজধানীতে ঢুকতেছে পিঁপড়ের মতন, পিঁপড়ার মতন, পিঁপড়ার মতন।
মাত্র ৪৫ মিনিট সময়ের ভিতরে যদি আপনি না পালান, জনগণ আপনারা আলু ভাতটা করে ফেলবে। তখন উনি আবার বাবুসির বলতেছে, আমার বিরিয়ানি। বাবুসি বলতে, ম্যাডাম বিরিয়ানি খাওয়া হবে না। কয় এত কায়দার বিরিয়ানি, সুন্দর বিরিয়ানি রান্না করলাম, ছাত্রদের মেরি বিরিয়ানি খাবো। বাবুসি বললেন, ম্যাডাম তাড়াতাড়ি কেটে পড়েন। তাহলে এনার টার্গেট হলো ৩১ না ৪১ সাল পর্যন্ত থাকবে। ওনার টার্গেট ছিল দেশ দখল করবে। পক্ষান্তরে আমার নবী ছিলেন মানবতার কল্যাণের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী যখন পৃথিবীতে এসেছিলেন, সেই মাসটা ছিল কোন মাস? আর একটু জোরে বলেন, কোন মাস? কি বার? যখন তিনি পৃথিবীতে এসেছিলেন তখন রাত না দিন? দিনও নয় রাতও নয়, রাত শেষ হয়ে যায়নি, দিনের সূর্য এখনো মাথা উঁচু করে উঁকি মেরে দাঁড়ায়নি। এমন সময় বিশ্বের সবচেয়ে ভালো মানুষটি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি দুনিয়ার মুখ দেখলে। আমেনার বুক জুড়ে, আমেনার কোল জুড়ে চাঁদের মতন ফুটফুটে একটা সন্তান দুনিয়ায় নাজিল হলো। আল্লাহর নবী যখন পৃথিবীতে এসেছিলেন, ও আমার কুষ্টিয়ার মুসলমানেরা, নবীর ঘরে লণ্ঠন জ্বালানোর মতন তেল ছিল না। উম্মে হানির বাড়ি ছিল একটু দূরে। উম্মে হানি সংবাদ পাইলেন আব্দুল্লাহর কলিজার টুকরা আমেনার পুতুলি, নয়নের পুতুলি দুনিয়া এসেছে। উম্মে হানি এসে বললেন, ও ভাবিজান, ঘরটা অন্ধকার কেন? আমেনা বললেন, বুবুজান, নবীজি এসেছেন। নবীর চেহারার দিকে তাকাই দেখলাম চাঁদের চাইতে মুখটা খুব উজ্জ্বল, কিন্তু ঘরে আলো জ্বালাবো একটু তেল নাই। ফুপি আম্মা উম্মে হানি নবীকে কোলে তুলে নিলেন, গালের থেকে, চেহারার থেকে কাপড়টা সরাই দিলেন। নবীজির চেহারায় যে আলো হয়েছে, সেই আলোয় অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। উম্মে হানি বলেন, আমি নবীকে বুকের ভিতরে নিয়ে দুই গালে দুটো চুমা দিলাম। চুমা দেওয়ার পরে দেখি বালক নবী, ছোট্ট নবী, শিশু নবীর মুখটা বিড় 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 করে নড়তেছে। আমি মুখের পরে মুখ লাগাই বললাম, ভাতিজা, কি যে বলো তা তো শোনা যায় না, বোঝা যায় না, তুমি কি বলতেছো? নবীজি যখন একটু বড় হয়ে গেল, উম্মে হানি তখন বেঁচে ছিলেন। উম্মে হানি নবীকে বুকের ভিতরে জড়াই ধরে বলেছিলেন, ভাতিজা, জন্মের পরে কি বলেছিলে? নবী তখন ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। কেউ কাঁদে দেশের জন্য, কেউ কাঁদে ক্ষমতার জন্য, আর তোমার আমার নবী কাঁদেছেন কাদের জন্য? আরো একটু জোরে বলেন, কাদের জন্য? আমরা কি সেই নবীর উম্মত? এই কথা বলেন, আমরা কি সেই নবীর উম্মত? যদি সেই নবীর উম্মত হই, কোরআনের মাহফিল চলছে ময়দানে, তোমরা রাস্তায় কেন? সেই নবীর উম্মত যদি হও, হাজারো মানুষ কোরআন শুনতেছে, তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, লিখে রাখো, নবীর সুপারিশ কপালে জুটবে না। এবার বলুন তো, আল্লাহর নবী দিন প্রচারের জন্য ওহুদের ময়দানে গিয়েছিলেন না যান নাই? এবার বলুন, রসুল ওহুদের ময়দানে মারি খেয়েছেন না খাননি? রসুলের হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকেছে না ঢুকিনি? রসুল এই কাপড়ের জামা খুলে লোহার জামা পরেছিলেন না পরেননি? রসুল এই কাপড়ের টুপি খুলে লোহার টুপি পরেছেন না পরেননি? তাহলে রসুল যদি দিন কায়েমের জন্য লোহার টুপি পরে থাকে, রসুল যদি দিন প্রতিষ্ঠার জন্য কাপড়ের জামা খুলে লোহার জামা পরে থাকে, ও আমার দিনী ভাইরা, মুসলমানেরা জেনে রেখো, যদি প্রয়োজন হয় কাপড়ের টুপি খুলে তোমাকে লোহার জামা পরা লাগবে। যদি প্রয়োজন হয় কাপড়ের জামা খুলে তোমাকে লোহার জামা পরা লাগবে। তবুও ময়দান
বাতিলের কাছে ছেড়ে দেওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহ নবী উহুদে গেলেন, মাইর খাইলেন। শুধু মাইর খাইলেন না, ভালো করে শোনেন, নবীজি গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেলেন। হেলমেটটা ভেঙে গেছে, কড়া ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহর নবী গর্তের ভিতরে ঢুকে পড়ে, গর্তটা এত ছোট ছিল আর উঠতে পারতেছিলেন না। নবীর দুইটা পা ছোট্ট করে নাড়াচ্ছিলেন, কেউ দেখতে ছিল না। সবাই নিজের জীবন বাঁচানোর জন্য যখন ব্যস্ত, নবী গর্তের ভিতরে শুয়ে শুয়ে কাঁদতেছে, ফাতেমা বাইরে বেরিয়ে এসো, তোমার আব্বারে মনে হয় আর পাওয়া যাবে না। ফাতেমা বাইরে আসলেন, আর একজন সাহাবীকে ডেকে নিয়ে নবীজির পা দুখানে ধরে নবীজিকে যখন উঁচু করে উপরে তুললেন, নবীজির সমস্ত চেহারাটা রক্তে লাল হয়ে গেছে, জামাটা রক্তে ভিজে গেছে। নবীজিকে সোজা করে বসানো হলো। এবার উহুদের ময়দানে নবীজিকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর সামনে 70টা লাশ পড়ে আছে। আমির হামজার কান নাই, আমির হামজার নাক নাই, আমির হামজার লজ্জাস্থান নাই, আমির হামজার বুকটা চিড়ে কলিজা বের করে ওরা চিবাইয়েছে, খেয়েছে। নবীজি এই চেহারা দেখে দুই চোখের পানি ফেলায় কান্দার কয়, বাবু তোমার নবী বেঁচে আছে, আর উম্মতের ক্ষত বিক্ষত চেহারা আমি নবী তো দেখে সহ্য করতে পারি না। নবীজি চোখের পানি ফেলাই কাঁদতেছেন। নিজের হেলমেট ভেঙে গেছে, ওই দিকে খেয়াল নাই। নিজের জামা নষ্ট হয়ে গেছে, ওই দিকে খেয়াল নাই। নিজের চেহারা রক্তে লাল হয়ে গেছে, ওই দিকে খেয়াল নাই। খেয়াল হলো কতজন সাহাবী মারা গেছে। ও আমার ভাইয়েরা, প্রতিটা সাহাবীর মুখে চুমা দিয়ে নবীজি বলেছিলেন, আল্লাহ আমার সাথীরা মারা গেল আর আমি বেঁচে থাকলাম, এটা আমি মেনে নিতে পারি না। ও আমার কুষ্টিয়ার মুসলমান ভাইয়েরা, বলুন তো সেদিন আহত নবী কাদের জন্য কেঁদেছিলেন? আরো জোরে বলেন, কাদের জন্য কেঁদেছিলেন? আপনার জন্য, আমার জন্য, উম্মতের জন্য। আমরা তো সেই নবীর উম্মত। বছরে কয়বার মাহফিল হয়? একবার মাহফিল হচ্ছে। যুবকেরা অনেক কষ্ট পরিশ্রম করে মাহফিল দিয়েছে। তুমি যদি সেই নবীর উম্মত হও, কোরআনের মাহফিল থেকে তুমি দূরে সরে থাকতে, আরো জোরে বলেন, দূরে সরে থাকতে, তাহলে সবাইকে আল্লাহ পাক কোরআনের মাহফিলে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। এবারে চলে যান, আল্লাহর নবী যখন কিয়ামতের দিন সবার আগে উঠবেন, ভালো করে খেয়াল করেন, সবার আগে নবী উঠবেন। উঠে দেখবেন রোজে মহাশরের ময়দানে কেউ নাই। সমস্ত মহাশরটা ফাঁকা জায়গা, একেবারে ফাঁকা পড়ে আছে। নবীজি আবার কবরের ভিতরে শুয়ে পড়বেন। জিবরিল বলবেন, দোস্ত ওঠেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। নবী বলবেন, না না না, আমার উম্মতগুলোরে সব জাহান্নামে ঢুকাইয়ে দিয়ে আমাকে একা একা জান্নাতে আল্লাহ ডেকেছে। আমি রোজে মহাশরের ময়দানে উঠব না। আল্লাহ নিজেই আরশে আজিম থেকে নেমে এসে নবীজির কবরের পাশে দাঁড়িয়ে বলবে, হাবিব, তায়েফে মারি খেয়েছো, ওহুদে মারি খেয়েছো, মক্কায় মারি খেয়েছো, সারাটা জীবন রক্ত দিয়েছো, চোখের পানি ফেলেছো। আমি তোমার চোখের পানি আর দেখতে চাই না। তুমি ময়দানে এসো, আর তুমি যার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। নবীর সুপারিশ করবে, জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, নবীর সুপারিশ করবে, জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে নবীর কোরআনের আলোচনা হচ্ছে, নবীর আলোচনা হচ্ছে। মুসলমানের বাচ্চা যদি হন, বাইরে থাকতে পারবেন না, রাস্তায় থাকতে পারবেন না, সাত দোকানে থাকতে পারবেন না। যদি থাকেন তাহলে বুঝতে হবে আপনারা সব নবীর দুশমন। আমরা নবীর দুশমন হতে চাই না, উম্মত হতে চাই।
জোরে বলেন, নবীর দুশ্মন হতে চাই না উম্মত হতে চাই? তাহলে যারা আমরা নবীর উম্মত, সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। সেই নবীর নামে আবারও দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই বিশাল জনতা কি শোনার জন্য এসেছেন আপনারা? আরেকটু জোরে বলেন, কি শোনার জন্য এসেছেন আপনারা? আপনারা কোরআন শুনতে এসেছেন, আমাকে ডেকে এনেছেন কি বলার জন্য? তাহলে আমি কোরআন থেকে আলোচনা করব, আপনারা কোরআন শুনবেন। কে কে আমারে ফেলাই রেখে চলে যাবেন? কেউ যাবেন না? দেখা যাক আল্লাহ কতটুক সময় আমাকে আপনাকে কবুল করে। আল্লাহ নিজেই বলেছেন, ভালো করে শোনেন, যারা দাঁড়াই আছেন, বসে আছেন, রাস্তায় আছেন, একটু একটু খেয়াল করো, ভাইকে ছুটি দেবো, দাঁড়াও। যারা দাঁড়াই আছেন, বসে আছেন, যারা দোকানে আছেন, যারা এখনো বাড়িতে আছেন, তারা একটা দুটো মিনিট শোনেন, তারপরে চলে যাবেন। আল্লাহ বলতেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনটা তোমরা চুপচাপ বসে বসে শোনো। কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ বললেন চুপচাপ বসে বসে শোনো। তাহলে বসে বসে কোরআন শরীফ শুনতে হবে, নির্দেশ কার? এখন যদি জায়গা থাকার পরে আপনারা না বসেন, তাহলে আল্লাহর একটা হুকুম অমান্য হয়ে যাচ্ছে না ভাই? আবার বসটি বলে যদি চলে যায়, তাহলে বুঝতে হবে এই লোকগুলো খুব চালাক। মানে এরা বক্তার ওপরে চালাক, এরা আল্লাহর ওপরে চালাক। আল্লাহ বলতেছে বসে বসে শোনো, তুমি চলে গেলে কেন? তাহলে তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে। যাও, আল্লাহ বাড়ি পর্যন্ত যাওয়ার তৌফিক নাও দিতে পারে। আল্লাহ প্রতিমধ্যে মানুষের উঠাই নিতে পারে না। এখান থেকে মাস দেড়েক আগে একজন ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন নরসিংদী বাড়ি। শুক্রবারের দিন বাংলা ওয়াজ করার পরে হঠাৎ করে উনি বলতেছেন, এবার আপনারা সুন্নত পড়েন বলে দাঁড়াইছেন, দাঁড়াইয়ে পর ভুট হয়ে পড়ে গেলেন। ওই যে ভুট হয়ে পড়ে গেছে আর উঠিনি। একজন মসজিদের ইমাম সাহেব। আল্লাহ পারে না? তুমি আর আমি বাড়ি যাচ্ছি, কোরআনের মাহফিল রেখে বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে। আল্লাহ সবাইকে দিক, আমি বদদোয়া করবো না, সবাইকে বাড়ি যাওয়ার তৌফিক দিক। কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআনের আলোচনা হচ্ছে, তুমি তো দূরে থাকতে পারো না। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ তুমি মুসলমান, আমি মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তুমি মুসলমানের সন্তান। জন্মের পরে তোমার কানে আজান হয়েছে, তাহলে তুমি কোন আক্কেলে, কোন কাণ্ড কানে কোরআনের মাহফিলে বসতেছো না? কোন ধারণায় তুমি মাহফিল রেখে চলে যাচ্ছ? তুমি আল্লাহর এই দুনিয়ায় সবচেয়ে আল্লাহর নাফরমান বান্দা। আচ্ছা, ওদের আমি বসাচ্ছি, আপনারা কিছু বলবেন না, আমি দেখতেছি, ওরা তো আমারই সন্তান। না না, এরা 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 বসবে কোথায়? আপনি তো বলতেছেন বসবেন কোথায়? ওদের বসার জায়গাটা দিবেন তো আপনি। আমি দেখতেছি, আমি একটু আমি দেখি, আপনারা খেয়াল করেন। আমার ভাইরা, বলুন তো, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সবার উপরে যিনি, তিনি কে? বলুন তো, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটার নাম কি? আর বলুন তো, পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? তাহলে আমরা আল্লাহর বান্দা নই? রাসূলের উম্মত নই? সবচেয়ে দামি কিতাবের আলোচনা শোনার জন্য বসিনি? যদি কাগজ আর কলম থেকে লিখে রাখেন, আপনারাই হলেন এখন সবচেয়ে ভালো বান্দা, আপনারা সবাই জান্নাতি। এখানে যে লোকগুলো বসে আছে সবাই আল্লাহর জান্নাতি, সবাই আল্লাহর জান্নাতি, সবাই আল্লাহর জান্নাতি। যদি বলেন হুজুর আওয়ামী লীগ, ও আল্লাহর জান্নাতি। যদি বলেন হুজুর সুদখোর, ও আল্লাহর জান্নাতি। কতক্ষণ? যতক্ষণ মাহফিলে আছেন। এরপরে মাহফিল থেকে বেরিয়ে যদি বিড়ে টানেন, ও দায়িত্ব আমার না, ও দায়িত্ব আপনার।
তাহলে এখন সবাই জান্নাতি পরিবেশে বসে আছি না ভাই? আল্লাহ এই জান্নাতি পরিবেশে আপনাকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে। তাহলে আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন মুসিবতের কালে যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে, সেদিন একদল মানুষকে, অগণিত মানুষের অগণিত দোষের ভিতর থেকে একদল মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যারা জাহান্নামের দিকে যাবে তাদের দোষগুলো একটু পরেই আসতেছে। আল্লাহ বলতেছেন তাদের ভিতরে একটা গ্রুপ আছে যাদের দিলে কোরআনের জায়গা নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের দেল আছে কিন্তু দিলে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? তাহলে কুষ্টিয়ার মানুষ শোনো, আজকের এই মাহফিল যাদের ভালো লাগবে না, বুঝতে হবে ওই দেলগুলো জাহান্নামী দেল। জাহান্নামী মানুষ এখনই দেখবেন আপনার পাশের থেকে উঠে যাবে। দেখে নিয়েন, ওরা হয় আমলিগ নাই শয়তান লীগ। এই জন্য কোরআনের মাহফিল ওরা শুনবে না। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগবে না, আল্লাহর ভাষায় তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। কি দেখে না? এই কথা বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়িমিড়ি করতে লাগে, ঠাট্টা উপহাস করে। রাজাকার, আলবদর, আসাম, মৌলবাদ, রক কাটা, কত রকম গালিগালাজ দেয় না ওরা? আচ্ছা তুমি বাবা চা খাচ্ছাও খাও, আমি যাচ্ছি আমার মতো। এই আস্তে, আমি দেখতেছি। আমি আপনারা একটু বসেন তো চুপ করে, আমার একটু গোসাই নিট দেন তো। কারো দেখতে হবে না, আমি আসি দেখতেছি আল্লাহর পর তাওয়াক্কুল করে কোন জায়গায় বসাইতে হবে আর কোন জায়গায় দাঁড়াইতে হবে। আপনারা চুপ করে থাকেন, হাত পা লাম্বালামি করি না, আমি দেখতেছি। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। তাহলে এখানে কোরআনওয়ালারা টেবিলের পরে বসে আছে, ওপরে বসে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই হুজুরদের যারা দেখে না, হুজুরদের নিয়ে যারা সমালোচনা করে, আল্লাহর ভাষায় তারা হলো জাহান্নামী। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তারা আজান শুনলে সহ্য করতে পারে না। আজান মানে কি? আহ্বান। আজান শুনলে সহ্য করতে পারে না, এরাও যাবে আল্লাহর জাহান্নামে। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগে না, চোখে কোরআন ভালো লাগে না, কানে কোরআন ভালো লাগে না, তারা যদি জাহান্নামে যায়। আমি আপনাদের সামনে সূরা জুমারের 2টা আয়াত তেলাওয়াত করেছি, আর এর সঙ্গে সূরা মুদ্দাসিরের 4টা আয়াত তেলাওয়াত করব। এই নিয়ে খানিকক্ষণ কথা বলবো। এই কোরআনের মাহফিল যদি কারোর ভালো না লাগে, তাহলে বুঝতে হবে ওই দেলটা জাহান্নামের দেল। কোরআন যদি কারোর দেখতে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে ওই চোখটা জাহান্নামী চোখ। কোরআনের আওয়াজ যদি কারোর কানে যাওয়ার পরে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে ওই কানটা জাহান্নামী কান। আমার নবী যখন পৃথিবীতে এসেছিলেন, সেই মাসটা ছিল কোন মাস? আর একটু জোরে বলেন, কোন মাস? কি বার? যখন তিনি পৃথিবীতে এসেছিলেন তখন রাত না দিন? দিনও নয়, রাতও নয়, রাত শেষ হয়ে যায়নি, দিনের সূর্য এখনো মাথা উঁচু করে উঁকি মেরে দাঁড়ায়নি। এমন সময় বিশ্বের সবচেয়ে ভালো মানুষটি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি দুনিয়ার মুখ দেখলে। আমেনার বুক জুড়ে, আমেনার কোল জুড়ে চাঁদের মতন ফুটফুটে একটা সন্তান দুনিয়ায় নাজিল হলো। আল্লাহর নবী যখন পৃথিবীতে এসেছিলেন, ও আমার কুষ্টিয়ার মুসলমানেরা, নবীর ঘরে লণ্ঠন জ্বালানোর মতন তেল ছিল না।
উম্মে হানির বাড়ি ছিল একটু দূরে। উম্মে হানি সংবাদ পাইলেন আব্দুল্লাহর কলিজার টুকরা আমেনার পুতুলি, নয়নের পুতুলি দুনিয়া এসেছে। উম্মে হানি এসে বললেন, ও ভাবিজান, ঘরটা অন্ধকার কেন? আমেনা বললেন, বুবুজান, নবীজি এসেছেন। নবীর চেহারার দিকে তাকাই দেখলাম চাঁদের চাইতে মুখটা খুব উজ্জ্বল, কিন্তু ঘরে আলো জ্বালাবো একটু তেল নাই। ফুপি আম্মা উম্মে হানি নবীকে কোলে তুলে নিলেন, গালের থেকে চেহারার থেকে কাপড়টা সরাই দিলেন। নবীজির চেহারায় যে আলো হয়েছে, সেই আলোয় অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। উম্মে হানি বলেন, আমি নবীকে বুকের ভিতরে নিয়ে দুই গালে দুটো চুমা দিলাম। চুমা দেওয়ার পরে দেখি বালক নবী, ছোট্ট নবী, শিশু নবীর মুখটা বিড় 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 করে নড়তেছে। আমি মুখের পরে মুখ লাগাই বললাম, ভাতিজা, কি যে বলো তা তো শোনা যায় না, বোঝা যায় না, তুমি কি বলতেছো? নবীজি যখন একটু বড় হয়ে গেল, উম্মে হানি তখন বেঁচে ছিলেন। উম্মে হানি নবীকে বুকের ভিতরে জড়াই ধরে বলেছিলেন, ভাতিজা, জন্মের পরে কি বলেছিলে? নবী তখন ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। কেউ কাঁদে দেশের জন্য, কেউ কাঁদে ক্ষমতার জন্য, আর তোমার আমার নবী কাঁদেছেন কাদের জন্য? আরো একটু জোরে বলেন, কাদের জন্য? আমরা কি সেই নবীর উম্মত? এই কথা বলেন, আমরা কি সেই নবীর উম্মত? যদি সেই নবীর উম্মত হই, কোরআনের মাহফিল চলছে ময়দানে, তোমরা রাস্তায় কেন? সেই নবীর উম্মত যদি হও, হাজারো মানুষ কোরআন শুনতেছে, তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, লিখে রাখো, নবীর সুপারিশ কপালে জুটবে না। এবার বলুন তো, আল্লাহর নবী দিন প্রচারের জন্য উহুদের ময়দানে গিয়েছিলেন না যান নাই? এবার বলুন, রসুল উহুদের ময়দানে মারি খেয়েছেন না খাননি? রসুলের হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকেছে না ঢুকিনি? রসুল এই কাপড়ের জামা খুলে লোহার জামা পরেছিলেন না পরেননি? রসুল এই কাপড়ের টুপি খুলে লোহার টুপি পরেছেন না পরেননি? তাহলে রসুল যদি দিন কায়েমের জন্য লোহার টুপি পরে থাকে, রসুল যদি দিন প্রতিষ্ঠার জন্য কাপড়ের জামা খুলে লোহার জামা পরে থাকে, ও আমার দিনী ভাইরা, মুসলমানেরা, জেনে রেখো, যদি প্রয়োজন হয় কাপড়ের টুপি খুলে তোমাকে লোহার জামা পরা লাগবে। যদি প্রয়োজন হয় কাপড়ের জামা খুলে তোমাকে লোহার জামা পরা লাগবে, তবুও ময়দান বাতিলের কাছে ছেড়ে দেওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহ নবী উহুদে গেলেন, মাইর খাইলেন। শুধু মাইর খাইলেন না, ভালো করে শোনেন, নবীজি গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেলেন। হেলমেটটা ভেঙে গেছে, কড়া ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহর নবী গর্তের ভিতরে ঢুকে পড়ে, গর্তটা এত ছোট ছিল আর উঠতে পারতেছিলেন না। নবীর দুইটা পা ছোট্ট করে নাড়াচ্ছিলেন, কেউ দেখতে ছিল না, সবাই নিজের জীবন বাঁচানোর জন্য যখন ব্যস্ত। নবী গর্তের ভিতরে শুয়ে শুয়ে কাঁদতেছে, ফাতেমা, বাইরে বেরিয়ে এসো, তোমার আব্বারে মনে হয় আর পাওয়া যাবে না। ফাতেমা বাইরে আসলেন, আর একজন সাহাবীকে ডেকে নিয়ে নবীজির পা দুখানে ধরে নবীজিকে যখন উঁচু করে উপরে তুললেন, নবীজির সমস্ত চেহারাটা রক্তে লাল হয়ে গেছে, জামাটা রক্তে ভিজে গেছে। নবীজিকে সোজা করে বসানো হলো। এবার উহুদের ময়দানে নবীজিকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর সামনে 70টা লাশ পড়ে আছে।
আমির হামজার কান নাই, আমির হামজার নাক নাই, আমির হামজার লজ্জাস্থান নাই, আমির হামজার বুকটা চিড়ে কলিজা বের করে ওরা চিবাইয়েছে, খেয়েছে। নবীজি এই চেহারা দেখে দুই চোখের পানি ফেলায় কান্দার কয়, বাবু তোমার নবী বেঁচে আছে, আর উম্মতের ক্ষত বিক্ষত চেহারা আমি নবী তো দেখে সহ্য করতে পারি না। নবীজি চোখের পানি ফেলাই কাঁদতেছেন। নিজের হেলমেট ভেঙে গেছে, ওই দিকে খেয়াল নাই। নিজের জামা নষ্ট হয়ে গেছে, ওই দিকে খেয়াল নাই। নিজের চেহারা রক্তে লাল হয়ে গেছে, ওই দিকে খেয়াল নাই। খেয়াল হলো কতজন সাহাবী মারা গেছে। ও আমার ভাইয়েরা, প্রতিটা সাহাবীর মুখে চুমা দিয়ে নবীজি বলেছিলেন, আল্লাহ আমার সাথীরা মারা গেল আর আমি বেঁচে থাকলাম, এটা আমি মেনে নিতে পারি না। ও আমার কুষ্টিয়ার মুসলমান ভাইয়েরা, বলুন তো সেদিন আহত নবী কাদের জন্য কেঁদেছিলেন? আরো জোরে বলেন, কাদের জন্য কেঁদেছিলেন? আপনার জন্য, আমার জন্য, উম্মতের জন্য। আমরা তো সেই নবীর উম্মত। বছরে কয়বার মাহফিল হয়? একবার মাহফিল হচ্ছে। যুবকেরা অনেক কষ্ট পরিশ্রম করে মাহফিল দিয়েছে। তুমি যদি সেই নবীর উম্মত হও, কোরআনের মাহফিল থেকে তুমি দূরে সরে থাকতে, আরো জোরে বলেন, দূরে সরে থাকতে। তাহলে সবাইকে আল্লাহ পাক কোরআনের মাহফিলে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। এবারে চলে যান, আল্লাহর নবী যখন কিয়ামতের দিন সবার আগে উঠবেন, ভালো করে খেয়াল করেন, সবার আগে নবী উঠবেন। উঠে দেখবেন রোজে মহাশরের ময়দানে কেউ নাই। সমস্ত মহাশরটা ফাঁকা জায়গা, একেবারে ফাঁকা পড়ে আছে। নবীজি আবার কবরের ভিতরে শুয়ে পড়বেন। জিবরিল বলবেন, দোস্ত ওঠেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। নবী বলবেন, না না না, আমার উম্মতগুলোরে সব জাহান্নামে ঢুকাইয়ে দিয়ে আমাকে একা একা জান্নাতে আল্লাহ ডেকেছে। আমি রোজে মহাশরের ময়দানে উঠব না। আল্লাহ নিজেই আরশে আজিম থেকে নেমে এসে নবীজির কবরের পাশে দাঁড়িয়ে বলবে, হাবিব, তায়েফে মারি খেয়েছো, ওহুদে মারি খেয়েছো, মক্কায় মারি খেয়েছো, সারাটা জীবন রক্ত দিয়েছো, চোখের পানি ফেলেছো। আমি তোমার চোখের পানি আর দেখতে চাই না। তুমি ময়দানে এসো, আর তুমি যার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব।